হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি নবাবী সেমাই কীভাবে তৈরি করবেন। এখানে সেমাইটা আমি নিয়েছি, তারপরে গুঁড়ো দুধ, তারপর পরে বলে দিচ্ছি গুঁড়ো দুধ, তারপরে কনডেন্স মিল্ক, তারপরে কর্নফ্লাওয়ার, এখানে ঘি কড়াই বসিয়ে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে সেমাইটাকে আগে ভেজে নিব আমি। আপনি পরিমাণ মতো আপনি ঘি দিয়ে দিবেন। ঘিটা একটু হালকা গরম হয়ে গেলে আমি সেমাইটা ঢেলে দিব, ভেজে নিব ভালো করে। ভাজাটা এরকম করে করবেন যাতে লাল লাল হয়ে যায়, সেমাইটা। এখন এটার ভিতরে আমি চিনি দিয়ে দিব পরিমাণ মতো। আপনি মিষ্টি যেরকম খাবেন এরকম দেবেন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কনডেন্স মিল্ক নিয়েছি এটা কিন্তু মিষ্টি এমনিতেই। গুঁড়ো দুধটা এখানে দিয়ে দিবেন, চিনি গুঁড়ো দুধ সেমাই ভাজার সময় দিয়ে দিবেন। আমি ঘি দিয়ে সেমাইটা দিয়ে ফেললাম, তারপর গুঁড়ো দুধ দিয়েছি, চিনি দিয়েছি। এখন ভালো করে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। যেমন বাদামি কালার হয় এরকম ভাজবো আর কি। আমি কিছু অর্ধেকটা সেমাই উঠিয়ে নিলাম। এখন আমি জর্দা রং রেখেছি, জর্দা রংটা দিয়ে দিলাম, জর্দার কালারটা দিয়ে দিলাম। জর্দা কালারটা এখন এটা দিয়ে একটু কালারিং হওয়ার জন্য ভেজে নেব। হালকা একটু জর্দা রং দিয়েছি, দেখেছেন তো আপনারা। আমি মুখে বলেও দিলাম, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। এই যে একটু লাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব, জর্দা রংটা মিক্সচার হয়ে গেলে নামিয়ে নিব। এক প্যাকেট সেমাই রানলে আপনারা 10 জন যেভাবে খুশি ওইভাবে খেতে পারবেন। এখন আমি যে সেমাইটা আগে নামিয়ে রেখেছি ওইটা আমি নিচে সুন্দর করে, যে পাত্রতে আপনি সেমাইটা ঢালবেন, দুধগুলো ঢালবেন, সেই পাত্রতে সেমাইটা বিছিয়ে নেবেন, সুন্দর করে সমান করে বিছিয়ে নেবেন, যাতে কোনো জায়গা ফাঁক না থাকে, এইভাবে বিছাবেন। সমান করে এটাকে দিতে হবে সেমাইটাকে। দেখেন কিভাবে ফিনিশিং করে আমি হাত দিয়ে বসিয়ে দিচ্ছি এটা। তো এখন আমি যে দুধ আগে লিকুইড দুধ জাল দিয়ে রেখেছিলাম, ওই লিকুইড দুধটা জাল দিয়ে ঠান্ডা করে তারপরে কড়াইতে ঢালবেন। এটা মনে রাখবেন, লিকুইড দুধ ভালো করে জাল দিয়ে বলক দিয়ে ভালো করে, তারপরে আপনি একদম ঠান্ডা হয়ে যাবে, তারপরে এটা আপনি কড়াইতে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে এখানে কিছু গুঁড়ো দুধ দিয়ে দিবেন। লিকুইড দুধটার মধ্যে গুঁড়ো দুধ দিব। এখন কনডেন্স মিল্কটা ঢেলে দিব এখানে। ঢেলে ভালো করে নাড়তে থাকবেন। এখন নাড়তে নাড়তে আমি যে এটাকে বলক উঠিয়ে নিয়েছি।
এখন আমি কর্নফ্লাওয়ার 3 চামচ 4 চামচ নিয়ে নিব, 3 চামচের মতো নিয়ে নিব, 1 চামচ নিয়েছি। এই যে আরও 1 চামচ নিয়ে নিলাম, এটা কর্নফ্লাওয়ার। তারপর এটা আমি জল দিয়ে গুলিয়ে নিব। 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন এটা ভালো করে জল দিয়ে আমি গুলিয়ে নিব। এই যে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা। এখন আমি কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে ঢেলে দিব, আর অনবরত লাড়তে থাকবে। এখন লাড়া বন্ধ করা যাবে না, এখন লাড়ালাড়ি বন্ধ করা যাবে না। এখন অনবরত কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখন এটা জমে যেতে পারে, নয়তো অনবরত নাড়তেই থাকবে এটাকে। এই যে দেখুন আমাদের কিন্তু এটা জমে গেছে। এখন আমরা নামিয়ে নেব। যে আমি যে পাত্রতে সেমাইটা বিছিয়ে নিয়েছিলাম ওই পাত্রতে পুরাটা দুধ ঢেলে দিব। এই দেখেন কীভাবে ঢেলে দিয়েছি। এখন ওই যে কিছু সেমাই জর্দা দিয়ে রেখে, জর্দা কালার দিয়ে রেখে ভেজে নিয়েছিলাম, ওই জর্দা কালার সেমাইটা এখন উপরে সুন্দর করে বিছিয়ে দিব। সেমাইটা সুন্দর করে আমি বিছিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিয়েছি ফ্রিজে নরমালে। তারপর সকালে আমি ঘুম থেকে উঠে এই যে পরিবেশনা করছি। ওই দিন আপনি বানিয়ে ঢেকে রেখে দিবেন, ফ্রিজে ঢেকে রেখে দিবেন। এখন আমি সকালে এটা নরমালে রাখবেন, ডিপে না, নরমালে। দেখছেন কত সুন্দর নবাবী সেমাই তৈরি হয়ে গেছে। ধন্যবাদ।